এখন মনে করে যে কোনো একটা লোক মারা গেল, মনে করে 1 লাখ টাকা ঋণ রয়েছে, 1 লাখ টাকা ঋণ রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার সালাতে দাঁড়াতেন অথবা বলতেন এদের ঋণ আছে কিনা, যদি ঋণ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করতেন, যদিও সে মুসলমান হোক না, যদিও সে মুমিন হোক না, অথবা ঋণের দায়িত্ব কেউ নেওয়ার পরে গেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায়। ঋণ কতটা একটা কঠিন ব্যাপার। অথচ দেখেন তার বাপ বা আরে আমার বাপ মারা গেল, 1 লাখ টাকা ঋণ, আপনি জানেন তার 1 লাখ টাকা ঋণ রয়েছে, 1 লাখ টাকা ঋণ রয়েছে। তিনি যখন মারা যাচ্ছেন তখন আপনি ওখানে দাঁড়িয়ে বলছেন ভাই সাহেবেরা কারো যদি ঋণ যদি থাকে তাহলে মাফ করে দেন। এখন বলেন তো যে লোকটা মারা গেছেন তার আমলের দরজা খোলা আছে না বন্ধ হয়েছে? তিনি জীবিত থাকা অবস্থায় ঋণ করে মারা গেছেন, এটা কি ওরা মাফ করলে সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে? কোথায় পাইছেন এটা? আমার দরজা তো বন্ধ, তার সম্পদ আছে, প্রচুর পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, বাড়িতে 10টা গরু রয়েছে, বিশাল বিশাল বাড়ি রয়েছে, জমি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আর মাপ বললে মাপ অসম্ভব ব্যাপার। স্ত্রীর মহরণের টাকা 1 লাখ টাকা বাকি রয়ে গেছে, ওই অবস্থায় মারা গেছে, আর স্ত্রী মাফ করে দিয়েছে। আজকে গিয়ে খালি শুধু আপনার স্ত্রীকে বলবেন যে আজকে তুই তালাক দিয়ে দেবো, হুজুর বলেছে তালাক দিতে, তুই তালাক দিয়ে দিলাম, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দেখেন তো মহরণে মাফ করে কিনা। কিয়াস করে হলে সে মহরণ নিয়ে এটা কোনো মাপ হয় না ভাই, এটা কখনো মাপ হয় না। মুখে বলা হয় মাপ ভালো আছে তাই মাপ, কাল কিয়ামতের দিন এর আমলের দরজা বন্ধ। 10টা সন্তান রয়েছে, 4টা সন্তান রয়েছে, উপযুক্ত সন্তান রয়েছে, অথচ ঋণ পরিশোধ করছে, অথচ 40 দিন পর কি খাবারের অনুষ্ঠান। দেখেন তার দরকার কোনটা ছিল? ওই মৃত ব্যক্তির দরকার ওটা ছিল যে ওর দুনিয়ার তার সন্তানেরা তার ঋণ পরিশোধ করবে, এটা ছিল মৃত ব্যক্তির সন্তান, মানে মৃত ব্যক্তির এটা দরকার ছিল। এবং প্রত্যেক মৃত ব্যক্তির এটা দরকার, দুনিয়াতে যে সমস্ত ওয়ারিশ থাকবে তারা ঋণ পরিশোধ করবে। কি জন্য? যদি ঋণ পরিশোধ যদি না করে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি গিয়ে ওই মৃত ব্যক্তির সোয়াব নিয়ে ঋণগ্রস্ত যে ঋণ নিয়েছে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর ওই মৃত ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কত গরিব অসহায় ওই ব্যক্তি, অথচ আজকের অবস্থা দেখেন 500 জন মানুষকে খাওয়াচ্ছে, কোনো সমস্যা নেই। অথচ ওই ব্যক্তির কাছে যদি বলা হয় যে তোমার বাপ আমার কাছ থেকে 5000 টাকা ধার নিয়েছিল বা এটা নিয়েছিল, সে বলছে আর বাপ নিয়েছে, বাপে বুঝবে, এই কথা বলতেছে। কাকে দেখাচ্ছে এটা? আজকে আপনি 1 লাখ টাকা দিয়ে খাবার অনুষ্ঠান করলেন, এটা যদি আপনার দৃষ্টিতে যদি ভালো যদি হয়, এটা কি অস্থায়ী? এটা কি খাবে আর গিবত করতে হতে চলে যাবে, যে লবণে কম হলো, ঝালে বেশি হলো, ইত্যাদি ইত্যাদি গিবত করবে আর চলে যাবে। যে বাপে এতগুলো সম্পদ রেখেছে না, ভালো তো খাবারও পারে না, খাওয়াতেও পারে না, ইত্যাদিতে বলবার চলে যাবে। ওই 1 লাখ টাকা ব্যয় যদি এই যে আমার কাজ হয়নি, মনে করেন মসজিদে কাজ হয়নি, 1 লাখ টাকা ব্যয় যদি আপনি যদি পানির বুঝুর ব্যবস্থা যদি হবে না, 1 লাখ টাকা ব্যয় হবে না? হবে। এটা যদি করে যান, যত লোক এসে অজু করে সালাত আদায় করবে, সমস্ত সালাতের সওয়াব আপনার পিতার আমল করেছে। হাদিস আপনারা জানেন, আপনিও জানেন যে আসলে এটা ঠিক, এটা চিরস্থায়ী দান। অথচ আপনি গিয়ে তার হাত পা ধরিয়ে যদি বলেন যে আপনি 1 লাখ টাকা না খাবার না খায় আমার মসজিদের কাছে ব্যয় করেন, বলুন না 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 ওই কাজে ব্যয় করা যাবে না, এই কথাই বলুন। এটা বাপের ওই উপকারী করছে না, বাপ ক্ষতি করতেছে, সে বুঝতেছে। সুতরাং দিনী ভাই, দিনী মুসলিম আমাদেরকে বুঝতে হবে, এটা যদি ইবাদত যদি হয় তাহলে অবশ্যই রাসূলের দেওয়া থাকতে হবে, সে অনুযায়ী আমল করতে ভালো।